বিসমিল্লাহির রহমানির রহিম। কুল ইয়া আইয়ুহাল কাফিরুন লা আ'বুদু মা তা'বুদুন। অর্থ, বলো বলো হে অবিশ্বাসীগণ, আমি তার উপাসনা করি না যার উপাসনা তোমরা করো। এখানে আল্লাহ তাআলা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই কথা বলছেন যে আপনি বলুন যে তার অর্থ এরকম যে আপনি তার যে যা বলল, নিজের শয়তান তো আমাদের আছে শত্রু, ওই কথা মতন যারা চলছে, মানুষের কষ্ট বোঝে না, যারা কঠোর, যারা যা মন তাই ভাবে চলে, তাদের জন্য এই কথাগুলো বলা হয়েছে। তো সম্মানিত উপস্থিতি, সূরা কাফিরুনের এটা 1 থেকে 2 নম্বর আয়াতের অর্থ আমরা সবাই জানলাম। আর একটা বিষয় হলো যে আমাদের এই যে আল্লাহ তাআলা আমাদেরকে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে কষ্ট করেছেন, আমি গতবার বলেছিলাম কৃপণ হলো শয়তানের একটি ভাই। এটা আল্লাহ তাআলা বলে, কৃপণকে আল্লাহ তাআলা খুব ঘৃণা করে এবং কৃপণকে বেজ্জতি হতে হয় এবং কৃপণকে আল্লাহ তাআলা বেজ্জতি করে। এটা কোরআনের আয়াত, ওটা আয়াতটা পরে শোনাবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা কৃপণ যদি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবা হতো, তাহলে আমাদের জমিনে কখনোই দিন জিদ্দা হতো না। ইসলাম যে এক সময় দুনিয়ার বুকে অনেকবার প্রতিষ্ঠিত হয়েছে, যেরকম সুলাইমান আলাইহিস সালাম গোটা পৃথিবী শাসন করে 4 জনের ভিতরে একজন। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে বেশ কিছু নবী এই দুনিয়াকে শাসন করেছেন। যখন শয়তানি হুকুম বেশি জমিনের উপরে প্রতিষ্ঠিত হয়ে যায়, তখন মানুষের কষ্ট শুরু হয়ে যায়। যেরকম প্রত্যেকটা হারামের ভিতরে দেখবেন যে মানুষের অশান্তি লুকিয়ে আছে, মানুষের স্বস্তি পায় না, শান্তি পায় না। এ কারণে আল্লাহ তাআলা হারাম আর হালাল এই দুটো দিয়ে দিয়েছে। তো আশা করি বুঝতে পেরেছেন, আর এই কোরআনের আয়াত অনুযায়ী আমরা আমল করার চেষ্টা করি ইনশাআল্লাহ।